এবার যে খবরের দিকে নজর রাখবো, শীতলকুচি থেকে ভারতীয়কে অপহরণ, এক ব্যক্তিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা কাঁটা তারের ওপারের জমিতে কাজের সময় চড়াও। আর সেই সময় অপহরণের অভিযোগ। আরো একবার জানিয়ে রাখি, শীতলকুচি থেকে ভারতীয়কে অপহরণ, এক ব্যক্তিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা। ঠিক কি কারণে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা জানাবে রাজেশ রয়েছে আমার সঙ্গে। রাজেশ, শীতলকুচির পণ্ডিতপাড়া এলাকার বাসিন্দা অখিল বর্মন কাঁটাতারের সীমান্তের ওপরে নিজের জমিতে যখন জলসেচের কাজ করছিলেন, অভিযোগ সেই সময় বেশ কয়েকজন বাংলাদেশের নাগরিক সেখানে এসে তাকে তুলে নিয়ে যায়। তবে কি কারণে তুলে নিয়ে গেল সেই বিষয় কিন্তু স্পষ্ট নয়। তার স্ত্রীও যেটা জানিয়েছেন যে কাজ করার সময় গোটা কয়েক বাংলাদেশের নাগরিক তারা এসে তুলে নিয়ে গেছে। এই ঘটনায় কিন্তু চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। তবে কি কারণে তুলে নিয়ে গেল সেই বিষয়ে কিন্তু এখন অব্দি প্রশাসনিক ভাবেও কিছু জানানো হয়নি। এলাকা থমথমে পরিবেশ, চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। একটু জানতে চাইবো যে ওপারের জমিতে কাজের সময় এইরকম ছবি তো আমরা বারবার দেখেছি, যে এপারের যারা কৃষকরা কাজ করেন, ওপারের কৃষকরা কাজ করেন, কিন্তু তারপরে এই ঘটনা কেন? দেখো, সীমান্তে এর আগেও কিন্তু এই ধরনের ঘটনা শোনা গেছে যে ভারতীয় বিভিন্ন নাগরিকদের মারধর করা হচ্ছে বাংলাদেশি নাগরিকদের পক্ষ থেকে, এবং ভারতীয় যে ফসল সেই ফসল তারা তুলে নিয়ে যাচ্ছে, ভারতীয় ফসল নষ্ট করছে। এই ধরনের অভিযোগ কিন্তু এর আগেও বহুবার শোনা গেছে। শীতলকুচি সীমান্তেও কিন্তু এই ধরনের অভিযোগ এর আগে শোনা যায়। তবে আজ কিন্তু এই ভারতীয় এক নাগরিককে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে এলাকায়। তবে কি কারণে তুলে নিয়ে গেল তা পরিবারের সদস্যরাও বুঝতে পারছেন না, এবং স্থানীয়রাও কিন্তু এই বিষয়ে কোনো কিছু মন্তব্য করতে পারছেন না যে কি কারণে তুলে নিয়ে গেল। হঠাৎ জমিতে কাজ সেচের কাজ করছিল, ঠিক সেই সময় তুলে নিয়ে যাওয়ার ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য রয়েছে এলাকায়। বেশ, মুখ নিকেললে মুখে কায়ালা মুই 4-5 জন আসলো, কাউ বোধহয় হাত ধরছে, কাউ ঠ্যাং ধরছে, ধরিয়ে নিবি। আপনার স্বামী ওইখানে কি কাজ করতো? ওই যে খেতে করে, ওই যে ধান খেতে জল সেকছে, ওইখানে একা ছিল। উকিল বর্মন তারের বগলে বগলে ওই 4 নম্বর গেট তো ও বাড়ি যাবে। ওই যে আমরা ওই কিছু দূর আগে আসিলাম, আসিয়া শুনি বলে উকিল বর্মনকে বাংলাদেশের লোক আসিয়ে নিয়ে গেল। নম্বর গেটে বললাম বিএসএফকে যে আমাদের লোককে নিয়ে গেল। ও বলে যে ক্যাম্পে যাও। আমার এন্ট্রি না কাটলে আমি ক্যাম্পে কিভাবে যাবো? ওই কমলে 1-150 লোক। এখন কেন নিয়ে গেলো সেটা